ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. স্নেহের রোশনি ও রাজা। আজকাল যদিও চিঠি লেখার চল যেতে বসেছে, তবু তোমার মায়ের ও আমার যুগলবন্দির 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 1 আষাঢ় কমলিনীতে তোমাদের চিঠি লিখে নিমন্ত্রণ করার লোভ সংবরণ করতে পারলাম না। আজ থেকে 50 বছর আগে আমি তোমার মাকে স্ত্রী হিসেবে এই কমলিনীতে নিয়ে আসি। এই বয়সে পিছনে ফিরে দেখা ছাড়া আমার হাতে আর বিশেষ কিছুই পুঁজি নেই। রোশনিকেও ও বাড়িতে আজও নিয়ে যাওয়া হয়নি। এখন প্রতিদিনই মনে হয় একটা করে দিন কমছে। বাকিরা দেশেই থাকে বলে তাদের আশাটা একরকম নিশ্চিত ধরে নিতে পারো। তাই ইচ্ছে আর ইচ্ছে পূরণের ফাঁকটুকু একান্তই নির্ভর করছে তোমাদের উপর। বরাবরের মতোই তোমাদের দুজনের জন্যে আমাদের দুজনের ভালোবাসা রইল। বাবা। না না, এ তো কোথাও যাচ্ছে না। দূর, বুঝতে পারছিস না কেন? আরে আরে দূর, আরে কেন বুঝতে পারছিস না? এখানে 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 এসে আমার জায়গা থেকে দেখ, দেখ কোন দিকটা সোজা কোন দিকটা বেঁকা। এবার বুঝতে পারছিস? দেখ ন্যাপা হচ্ছেন নাকি? এই তুই চুপ কর দেখিনি, সব ব্যাপারে নাক গলানো। ফটিক, ফটিক, যাই বৌদিমণি। আরে কি হলোটা কি? আমি যাই বৌদিমানি তাই বললি হয়ে যাবে না? ঠিক কর আগে। ঠিক করে দিয়ে তবে তো যাচ্ছি। না না, আগে এটা ঠিক কর, তারপর গিয়ে বড়দাদুর ঘর থেকে ওই বাঘ শিকারের ছবিটা আছে না, সেইটা এনে বাইরের দেওয়ালে লাগাবি। ফটিক, ওহ কোথায়? এই তো আমি বললাম না তখন যে সিন্দুক থেকে বাসন বিছানা সব বের করো, ওরা এসব এসে পড়বে তো। না না, তার আগে খানচারের ছবি আছে, ওই ভেতর থেকে এনে বাইরের দেওয়ালে লাগাতে হবে। বাইরের দেওয়ালে? হ্যাঁ, বাইরের দেওয়ালে।
ঠিক আছে ঠিক আছে, যা তুই যা, তুই যা, তোকে ডাঙাতে হবে না। এই এই, হ্যাঁ তুই নেমে আয় তো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই নেমে আয়, নেমে আয়, এটা ধর। উফ, একটা ছবি তাও সোজা হয়। মা ওকে কিন্তু একদম 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবেন। সাবধানে যেও বৌমা, আর ড্রাইভারকে বলো আস্তে গাড়ি চালাতে, হ্যাঁ। আর বেশি রাত করো না। না না ঠিক আছে। মা আমার জন্য আইসক্রিম আনবে? আচ্ছা আনবো, কিন্তু তুমি ঠানুকে একদম জ্বালাবে না, ঠিক ঠিক আছে? আছে বাবা, তুমি আমার জন্য আইসক্রিম আনবে? বাবা পুরো মার ফলোয়ার, ভরপুর অর্ডার। অমনি না এবেলা মা। এই মিষ্টিটা রাখো তো ভাই, হাঁড়িটা সাবধান, সাবধানে। মিষ্টিগুলো সূর্যমোদক থেকে এনেছো তো? জল ভরা পেয়েছো? উফ হ্যাঁ। ইন্ডিয়া বেস যদি কোনো কম্পিটিশন হয় না, সূর্যমোদক ফার্স্ট হবে। চলো, এজেন্সি নিয়েছো নাকি? বেশ বেশ। এ বাবা, এসি চলবে না? এসি কি হবে, এসি লাগবে না। এসি চালালে 1,500 টাকা লাগবে। ও বাবা না, দরকার নেই, কাজ নামে দিলেই তো হয়। কি আশ্চর্য, এই কাজটা নামে না? কি হয়েছে এটা? ওটা ডিসপুট আছে। তোমার দিকটা নামিয়ে দাও না। আহা, আমি শ্যাম্পু করেছি, সব চুল উড়ে যাবে। উফ, কিচ্ছু হবে না, এটা নামাও, হাওয়া আসবে, না। এসি লাগবে না। কি অদ্ভুত। টুবলু, এই দুটো নিলাম। কেন? তুই তো এতখানি রাস্তা ওই পাজামা পাঞ্জাবি পরে যাবি না? গিয়েই বা পড়বো কেন? বাঙালি পোশাক পরতে হবে বলে দিয়েছে। স্কুল নাকি? এত দূর থেকে সকলে মিলে আসছে, একটা ঘরোয়া ব্যাপার হবে, এই আর কি। আমরাও তো দূরেরই লোক, কাছাকাছি থাকলেই কি আর। আবার ওসব শুরু করলি তো? ঠিক আছে, আমি একাই চলে যাব। একটা সন্ধ্যের মামলা, তুই আর ঝামেলা করিস না বাপু। তা অর্ডার হয়ে গেছে, এখন হবেনি বললে তো আর হবেনি। আরে বাবু, যার বাপের বে সে বলছে হবেনি। বাপের বে? একবারেতে চমকে দেবো, 50 বছর আর ফুল পাওয়া যাবে নি? হ্যাঁ, কি হয়েছেটা কি তোমাদের? তখন থেকে গাঁদা ফুল করে আমাকে পাগল করে দিচ্ছে। গাঁদা ফুল কি হবে? আমায় ফটিকদা বলে যেখান থেকে যা ফুল পারো নিয়ে আসো, এখন বলছে হবেনি। তারপরে তুমি সত্যি সত্যি গাঁদা ফুল নিয়ে হাজির হলে? হ্যাঁ, এই তো হরিদিব্যি রজনীগন্ধা দিয়ে গেল। আমার লস হয়ে যাবে মা। এই কি বিদঘুটে ভাসগুলো এলো কোত্থেকে? মা, গাঁদা ফুল দিয়ে পুজো দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কত হয়েছে বলে যাও, ফটিক গিয়ে দিয়ে আসবে। আচ্ছা ফটিক, এর থেকে ভালো ফুলদানি আর পাওয়া গেল না? সে তো বৈঠকখানা ঘরে থাকবে, দরজার সম্মুখে ছোট দাদাবাবু রাখতে বলে দিয়েছে। বুঝলাম, কিন্তু এ দুটো বড্ড খারাপ দেখতে গো। তা জগার কাছে তো এর থেকে ভালো আর নেই। ধুর, এমন জানলে আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। যাকে কাজ করো, তুমি দুটো ভালো মাটির কলসি জোগাড় করো তো, যাও। একটা কথা বলবো, আমাদের অপা ওপারে নতুন ডেকোরেটরের দোকান দিয়েছে, নতুন কিনা সব ঝকঝক করছে, আনবো? মাটির কলসি। তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? রাঙা মামাকে আমার দারুণ লাগে, অত বড় লোক দেখে বোঝা যায় না বলো? আর রাঙা মামিও এই বয়সেও কি সুন্দর, অপূর্ব দেখতে। হ্যাঁ, ওদের ছেলেমেয়েরা একটু হাই ফাই। এই ব্যাংকের কাগজগুলো দিয়েছিলাম তোমাকে, ড্রয়ারে রেখেছো তো? এ নিয়ে 3বার বলছি, রেখেছি। উফ, কাগজ ছাড়া তোমার মাথায় আর কিছুই আসে না, না? এরকম করে গাড়ি ভাড়া করে এর আগে কোনোদিন আমরা দুজনে বেড়াতে গেছি? যাইনি, প্রত্যেক বাড়িতে যাই, দক্ষিণেশ্বর, চিড়িয়াখানা। হ্যাঁ, সে তো সবাই মিলে এক গাড়িতে মুরগি কাটাই করে। এরকম শুধু দুজনে, নিজেরা নিজেরা কোনোদিন গেছি? আমি জানি আমার সঙ্গে তোমার কোথাও বাইরে যেতে অতটা ভাল লাগে না, আমি বুঝতে পারি। চা চা খাবে? গাড়ি থামাবো কোথাও? একটু চায়ের দোকান দেখে থামিও তো।
আসছে যে। একবার ফোন করে দেখো না ওরা বেরোলো কিনা। বৃষ্টি তো হবেই, আজ উল্টো রথ কি না? এখন আবার এত কিছু খুলে বসলে। দেখোই না। এই সেই সিপিআটনের ফটোগুলো না, আহা। তুমি শুধু সিপিয়াটনটাই দেখলে? জানা এটা বিড়ি দে না। তুই আমার কাছে 3টে বিড়ি ধারিস, একটাও শোধ দিসনি। আরে এটা ধার নিচ্ছি না, এমনি চাইছি। আমার সৌরেছে রে। ই বাবা, আরে সৌরকে কেউ বিড়ি দেয় নাকি রে? মুখ নয়, হাত চালা, হাত চালা। ফটিক দা, কে আসছে গো? তা জেনে তোর কি? হ্যাঁ শোন, পেঁয়াজ কাটা হলে মাছে হাত দিবি। এ বাবা, মাংসটা এখনো ধোয়াই নি যে রে। জানা, মশলা হয়ে গেলে মাংসটা ধুয়ে রাখবি। গোলক ঠাকুর এসে যদি দেখে যে জোগাড় হয়নি, তোমার বাপের নাম খগেন করে দেবে। এই শাড়িটা মনে আছে? হ্যাঁ, কোনটা? দেখোই না ঘুরে একবার। মামুনির বিয়েতে দিয়েছিলে আমাকে, ভালো না? আচ্ছা, দড়িতে একবার এসে দেখো না। কি হলো? ওই যা হয় আর কি। দেখি কি করে হলো। এই দিকটা টানতে গেলাম, ওই দিকটা ঢুকে গেল। 50 বছর ধরে এই এক অকাজ যে একটা মানুষ কি করে করে। দাঁড়াও দেখি। হাত দিয়ে মনে হচ্ছে হয়ে যাবে, নইলে তো আবার সেফটি পিন আনতে হবে। বৌদিমণি, হ্যাঁ, এসো এসো এসো। দাঁড়া, এক সেকেন্ড। সব সাজিয়ে এনেছি। হ্যাঁ, ঠিক আছে। তুমি যেদিন এই বাড়িতে এলে, আমি তখন এইটুকু, কিন্তু মনে আছে সব। কি এইসব কি? আরে ওই রোশনি আসছে না আজকে বাড়িতে, প্রথমবার আসছে, তো বড়দি বললেন বরণ করে ঘরে তুলতে। হ্যাঁ, কিন্তু আগে আগে তো ওই জায়গাটা গিনি দেওয়া হতো। যাক বাবা, এই যে হয়ে গেছে। ও, দাঁড়াও, বেঁধে দিচ্ছি, তুমি লক্ষ্মীটি আর ঢুকিও না। হ্যাঁ, দেখো না কিভাবে যে গেল। হ্যাঁ তনুদা, পৌঁছে গেছো? চারাবরতলা, ওকে। জেঠিমানা পৌঁছে গেছে? সুপার। হ্যাঁ এসো এসো, ওকে। দিদি ভাই, another surprise for মান বাপি। ভাইয়া দেখ, এখনো দেখলে কিরম গুজবাম্পস হয় না? সত্যি অদ্ভুত লাগে। রিমার্কেবল। এসে গেছে। ওরে আয় আয়, তাড়াতাড়ি কেমন আয়। আছো ফটিকদা? খুব ভালো, তোমরা আসবে বলে। এই রোশনি, যার কথা বলছিলাম, ফটিকদা। ও ইয়েস, অফ কোর্স। এসো এসো এসো, ওয়েলকাম। মা, কেমন আছো? নে, ঝটপট করে নাও। আরে, এই তো বড় মা। কেমন আছো? এসো থাক থাক থাক, ভালো থাক। থেকো। আমাকে চিনতে পারছো? এই আচ্ছা। রে, স্টাম্পড। আচ্ছা, ও কি করে চিনবে? এই তো প্রথমবার এলো। আমি তোমাদের সত্যি? বড় জেঠিমা। না বড়দি। এই না, আমি না। কেন? আমাকে বলাটা এটা ইরেলেভেন্ট। চিচি, ওর সাথে কথা বলুন। তুই কর। আচ্ছা, আমি শাঁখটা বাজিয়ে দিচ্ছি, তুই বাবা, তুমি না সত্যি শিখে রয়ে গেলে। না, চল। চলো দেখি। দেখো, আমার থেকে অনেক ভালো করতে। এক্স্যাক্টলি, সেটাই তো করা উচিত। What a welcome, এই ধরনের ওয়েলকাম ইস্যুর বোনা শাড়ি। আচ্ছা, এটাও তো তাহলে বলে যে ইউ শুড হ্যাভ ওয়ার্ন আ ধুতি পাঞ্জাবি। বাবা, এত ডিফেন্স? নিশ্চয়ই। ও কথা বলিস চল। না। জানিস না তো, ও যখন নতুন বউ হয়ে এ বাড়িতে এলো, আমাদের কোনো রকম সমস্যা হলে ও সকলকে গিয়ে বলে দিত। তবে এসো ভেতরে। দাঁড়াও একটু, বৌমাকে পেয়ে আমাকে ভুলেই গেলে। একা কেন? কেন? আমি নট এনাফ?
এসো। এক সেকেন্ড দাঁড়াও না, কি হলো আবার? এক সেকেন্ড। ঠিক আছে? চলো। এই ব্যাগটা? ও ভাই, ব্যাগটা একটু দিয়ে যেও। हाँ ठीक है। हेलो संतोष। থ্যাংক ইউ মাই ডিয়ার। তুমি যে মনে করে আমার জন্য এই এই লাল গোলাপের তোড়া এনেছো, আমার কথা ভেবেছো, এর জন্য আই এম ফিলিং ভেরি ভেরি স্পেশাল। ওটা শুধু তোমার জন্য আনিনি ঠাকুরপো, ওটা তোমাদের দুজনের জন্যই এনেছে। বিয়েটা তো দুজনেরই হয়েছিল নাকি? তাই হ্যাঁ, তাই বোধ হয়। তো সে যাই হোক, তবু আপাতত আমি এটা কবজা করে নিলাম। আচ্ছা দেখো, বুড়ো বলে সবাই সাদা ফুল দেয়। আরে কি রে, মাকে আনতে পারলি না? আসলে মার হাঁটুর ব্যথাটা তো বেড়েছে না, এতটা রাস্তা আসা তো গাড়ি করে রিস্ক নিলাম না। ছেলেটাকে তো আনতে পারতিস। ওই যে ঠাম্মা ছাড়া সেও তো নড়বে না। একসাথে সব ঢালতে মানা করেছি না? জনা ভালো ঢালতে পারে। জনা থাক, আলু কেটেছে না কুপিয়েছে, এমন অখাদ্য কাজ যে কি বলি। আর রান্নার সময় গালাগালি করতে নেই, কতবার বলেছি, ওতে রান্না খারাপ হয়। ওয়াও, Stairway to heaven. এই রুমটায় আমাদের থাকতে বললো মা? এই তো, এই ঘরটা আমাদের নববধূর। এই ঘরটা কেন দিলে মা? মানে তুমি আর বাপি তো থাকতে পারতে। আচ্ছা, তোমাদের সিরিয়াসলি মনে হয় যে তোমাদের ভাবি কিংবা আমি কেউ এই বয়সে সিঁড়ি দিয়ে উঠতে পারবো? বাট স্টিল মা, সো ফ্যান্সি। দেখো, আমি যখন নতুন বউ হয়ে এ বাড়িতে প্রথম এলাম, তখন আমার শাশুড়ি এই ঘরটাই আমায় দিয়েছিলেন। আমি শুধু বসু পরিবারের ট্রেডিশনটা মেনটেন করে চলেছি। যাই, এই তোমরা সেটেল ডাউন করে দাও, আমি একটু ওদিকটা দেখে আসি। Who's that old man? গোলক কাকা, দ্য গ্রেট গোলক ঠাকুর। ওরা আমাদের কুক। ওরা মানে? ওরা মানে এন্টার ফ্যামিলি, মানে গোলক কাকা, তার বাবা, তার বাবা। সবাইকে কুক হতেই হবে? যদি অন্য কিছু করতে চায়? করতেই পারে, but they take it as their pride. এক কথা কতবার বলেছি, বারবার বলেছি, হাজারবার বলেছি। হাউ মেনি টাইমস? আমি জানি না, আমি এই নিয়ে আর কথা বলতে পারছি না, প্লিজ। মামনি, মামনি, আমি এখন কথা বলতে পারছি না, আমি রাখছি। প্লিজ কন্ট্যাক্ট মিস্টার পানিকার। হ্যাঁ মা?
কি হয়েছে রে তোর? কিছু না মা। বাপি কোথায় গো? আরে কিরে হলো সব? এই দেখো মাংসটা তো অনেকক্ষণ মাখা হয়েছে। ও ঠাকুর চাপিয়ে দিতে বলো না। ও তুমি এত হইচই করো না তো। হবে হবে। ফটিকদা ওইদিকে কি আছে গো? মন্দির খুব জাগ্রত ছিল আগে। যখন পুরনো রাজবাড়িতে সব থাকতো তখন ওখান থেকে এই মন্দিরে যাতায়াত ছিল। পুরনো রাজবাড়ি? ওই তো ওইদিকে। আবার হাঁটা দিও না ওদিকে, ওদিকে যাওয়া বারো। রাঙাবাবু শুনলে না? আরে এই পচা, হ্যাঁ চাপিয়ে দে না, কষতে সময় লাগছে তো। চাপি দে। এই এক হয়েছে সব কিছুতে তাড়াতাড়ি। কিরে পচা, মাখাটা শেষ কর। ওর বাবারে, কি শিকার? কেন ভয় দেখাচ্ছিস? ভয় কোথায় দেখালাম? দেখো একই কিরম ভয় ভয় করছে, তার মধ্যে ওরম পেছন থেকে কেউ ঠক্কর মারে। ছোটবেলাকার অভ্যেস। আমাকে একদিন সারাদিন এই ঘরে বন্ধ করে রেখেছিল জানো? কে? তোমার পতিদেব আর কে। ও মা, তুমি কিরম নিষ্ঠুর ছিলে গো। ও এখন ভালো হয়ে গেছে বুঝি? কি রে তনু? আমরা খেলছিলাম। শোনো, ছোটবেলায় আমাকে যা বোর করতো না খেলার সময়, বোর না রীতিমতো টর্চার। খুব খারাপ, ভেরি ব্যাড বয়। না না, ব্যাড না। তখন আমাদের বয়সী বা কত ছিল? 14-15 হবে। কিরে? হ্যাঁ যাই। দেখো দিদিকে আবার কিন্তু বন্ধ করে দিও না। সুন্দর লাগছে। আচ্ছা, ওই তনু শুনলাম সূর্যমোদক নিয়ে এসেছে, সে কোথায় গেল? ওহ ঠাকুরপো, তুমি আমাকে বললে এই বয়সেও ব্যাট করে চলেছি। নিজেও কম যাও না। সত্যি। এই হুড়োহুড়ির মধ্যে কে কি এনেছে ঠিক খেয়াল রেখেছো। না না, খেয়াল আছে, সব। ঠাকুরমশাই প্রতি সপ্তাহে একবার করে সূর্যমোদক থেকে মিষ্টি আনাতেন। আচ্ছা, বাবা অবশ্য অতটা করতেন না, তাহলেও মানে মাঝে মধ্যে বা ওই বিজয়ের সময়। এই নাও সূর্যমোদক। হ্যাঁ সূর্যমোদক। এই বাহ, তুমি একটা মিষ্টি নাও। আমরা তো রোজ এই খাই, দেখো, দেখো, সবাইকে দাও দেখো, না। জল তোমরা গড়াবে। খাও না মামি, তোমাদের জন্য এনেছি, আমরা তো খাই। হ্যাঁ, তো কি হয়েছে? তোমরা খাও বলে জাগে, আজকে এটা খাবে না? অন্তত জানা গেল যে এখনো জল ভরাতে জল থাকে। ফুটিক তো রোশনিকে দেখেছো? না গো, দিদি নাও, চা খেয়ে এবার একটু গড়িয়ে নাও তো। এদের সব তৈরি হতে অনেক দেরি আছে। 5:30 বাজে, 7:30 প্রোগ্রাম শুরু। হ্যাঁ প্রোগ্রাম? কিসের শুনছো প্রোগ্রাম? প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? আমি আজকে ঠিক করেছি। এর মধ্যে তুই ঢুকো না তোমার, প্লিজ। না, ঢুকবে না। তোমরা আমাদের নিয়ে বাড়াবাড়ি করবে আর আমরা কিছু বলবো না। বাড়াবাড়ি বলছিস কেন? এই রাঙা, বাড়াবাড়ি বাড়াবাড়ি না। বলছিস কেন? বাড়াবাড়ি তো। আরে এরকম ভাগ্য কজনের হয় বল দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি। কতদিন পরে এলাম বলতো। ঠাকুরপো আছে বলে এই বাড়িটা এখনো টিকে আছে। আচ্ছা, টুবলুকে দেখছি না, ও আশা ইস্তক কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? ও তুই এখানে? সবাই তোর খোঁজ করছে। হঠাৎ বলো, ব্যস্ত আছি। সেটা কি ভালো দেখায়? আমি তনুর মতো ওদের পায়ের কাছে মিনি বিড়াল হয়ে বসে থাকতে পারবো না মা। তা কেন? ওখানে প্রিয়া আছে, পম্পি আছে, ওদের সঙ্গে বস। তুমি যাও না, তোমার দেওর যা ভাসুর ঠাকুর এদের সঙ্গে দেখা করে সুখ দুঃখের কথাগুলো সেরে ফেলো, যাও। আমার কপালটাই খারাপ। আসছি দাদা, তোমার চাটা। এই দেখো, তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? তুমি তো আসছো না। আচ্ছা বলছিলাম, রোশনি বলছিল বাড়ির পিছন দিকে কি আছে একটু দেখতে যাবে। আমি বললাম দাঁড়া জিজ্ঞেস করে দেখি। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করি পরিমল দা। কনগ্রাচুলেশন মাই ফ্রেন্ড। আশা তো নয়, আবির্ভাব। কেমন আছো? ভালো ভালো। তনু, yes. তোমার এই ঝুলিতে আর কি কি দান আছে বলো তো? কাকে দান করব সেটা আগে ভেবে দেখি, তারপরে কি কি দান করব সেটা বলবো। আরে এই তো বড় বৌদি, কেমন আছো? এই তো
ঠাকুরপো আর রাঙের দৌড়তে তো পুরনো লোকজনের সঙ্গে দেখা হলো। কেমন আছো ঠাকুরপো? দেবো। এসো বসো আরে বসো। বাবা, সাজিয়ে গুজিয়ে সব বসে পড়েছিস দেখছি। ফটিক, একটু ফ্রেশ চা দিয়ে যাও তো। আচ্ছা তোর তো পোকা কি? ও তুমি জানো না সেই গল্প? পরিমল কাকার মাঝখানটা ও অফ করে দিয়েছে। পরিমলের প আর কাকার কা, পকা। না, যেটা বলছিলাম তোর তো সকালে আসার কথা ছিল রে। না না, কথা দিয়ে কথা না রাখা আমার একটা বৈশিষ্ট্য তো জানা হ্যাঁ, আছে। সেটা জানা আছে। না না, সকালে কাজ ছিল, কাজ ছিল। কাজকর্ম ছিল মানে তো বান্ধবীদের কাছে যাওয়ার বাহানা ছিল তো। তো আমার এই বয়সে যে বান্ধবী, এক্স্যাক্টলি, তুমি কি করে জানলে? ও মানে এখনো চালিয়ে যাচ্ছিস? তুই তো হাফ সেঞ্চুরি কাটিয়ে দিলি। ও আর গ্রেট অ্যাচিভমেন্ট মঞ্জুরি, গ্রেট অ্যাচিভমেন্ট। টেনাসিটি পরিবল দা, টেনাসিটি। তা এই টেনাসিটি অ্যাচিভমেন্ট সব কি ওর ভাগই পড়বে? না, 80%, 20%। মানে 50 বছর ধরে তোকে টলারেট করার ভাবতে গেলে তো আমার গায়ে কাঁটা দেয়। তোমার কি 1.5 চামচ চিনি তো? এই 80% আমি কম বলেছি, ওটা 100%। একদিন বাদে ওর মনে আছে যে চাই আমি 1.5 চামচ চিনি খাই। ক্যা বাত! রোশনে, মা রোশনিকে দেখেছো? ওকে ফোন করছি, ফোনও পাচ্ছি না। সে কি রে, গেল কোথায়? এত বড় বাড়িতে একটা তুমি মেয়ে। কোথায় ছিলে? আমি তো দাদা ভাইয়ের সাথে ঘরে ছিলাম। বাবা চোখে হারাই জানো। থাম তুই। এই দেখো কোথায় এই- গেল, দেখতে হবে তাহলে। ফটিককে ডাকো। আচ্ছা, এই এই ফটিক, তাই শোনো, রোশনিকে দেখেছো? নতুন বৌমা ওই ওর পেছন দিয়ে গেল তো। পিছন দিকে। আমি তো ওইদিকে ছিলুম। আমায় বললে ঝিলখানা কি সুন্দর, তারপর আরো কি সব জিজ্ঞেস করলে। বাজে কথা বলা বন্ধ কর। শোনো না, বলছি ওরা বলছে পিছন দিকে গেছে, ওরা দেখেছে। মানে? না দাঁড়াও, পিছন দিকে মানে তো পুরনো রাজবাড়ির দিকে। নতুন বৌমা, নতুন বৌমা, নতুন বৌমা। কতবার বলেছি যে ওদিকে যেন কেউ না যায়, সেই ব্যাপারটা লক্ষ্য রাখিস, বলিনি? রোশনি, আর তোমারও তো একটু খেয়াল রাখা উচিত ছিল। গোড়াতেই বলে দেওয়া উচিত ছিল এদিক ওদিক যেন না যায়।
বারবার বলেছি, বারবার বলেছি, কেউ কি শোনে আমার কথা? রোশনি শেষ পর্যন্ত সেই গরিবের কথা বাসি হলে সত্যি হয়। এখন তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে বাপি, রিল্যাক্স, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। সত্যি ও তার বাচ্চা। রোশনি, Where are you? তুমি ওখানে থাকো, আমি আসছি। ও খিড়কি পুকুরের ওখানে আছে, তোমরা বাড়ি যাও, আমি নিয়ে আসছি ওকে। খিড়কি পুকুর, আশ্চর্য। রোশনি, 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 what's wrong with you? কি হয়েছে? Who's that man? তোমরা একটা আইডিয়া দাও না, আমার মাথাটা একদম কাজ করছে না। কি চাস বল? দেখো, আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে বাপি আর মাকে এখানে বসাবো। বসালি, তারপর বড় ম্যামাকে এখানে বসা। এইগুলোকে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে। ঠিক আছে, প্লিজ এটা সরা। এটা এটা না? হ্যাঁ। বড্ড বড়। এদিকে এসো, এদিকে এসো তোমরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কি বল? আর দাঁড়াও, এদেরকে আগে বলে দিই। এটাকে নিয়ে যাও আর ওই দুটোকে জ্বালিয়ে দেবে। হ্যাঁ, আগে এটাকে রেখে এসো বাইরে, একদম বাইরে করে দেবে। হ্যাঁ, গিয়ে ডান দিকে রেখে দেবে। আমি যেটা ডিসাইড করছি যে এটাকে সরিয়ে দিচ্ছি, আর ওই ডিভানটাকে এখানে এনে প্লেস করে সোদার একটা সার্কেলের মতন হয়, আড্ডা মারতে পারবো সবাই। তাহলে এখানে বসলাম সবাই, পরে এসে খেলাম টেলাম, কোনো হ্যাঁ, সমস্যা নেই। absolutely, That's good. হ্যাঁ। এই এটা চলে এখনো? লাভলি না? God knows, একটা রেট্রো ফিল আছে কিন্তু। বিউটিফুল। And the award goes to ফটিকদা। আরে তোমাকেই বলছি। না না, আমি কিছু করিনি। কি করো? কে বলেছে? তোমাদের মিষ্টি আর ফুল এখানে রাখলাম, এবার তোমরা যা এই করার করো। তুমি তো কমলিনীকে মাথায় করে রেখেছো, তোমাকে প্রাইজ দেবে বলছে। শুধু কমলেরই নয়, এদিকে শোনো শোনো শোনো। কি হলো এটা? বলছি সেটা আনতে বলেছি, মেনেছো? কি বলছে গো? কি বললো? ছোটদের করে তো, বড়রা শোনে না। আচ্ছা, বলছি ওই তোমরা প্রাইজ দেবে বললে না, কি দেবে বলবো? বলো। ওই দাদাবাবু আর বৌদিমণির সঙ্গে আমার এত বড় একটা ফটো দিও। তুমি যে সাইজ দেখালে দরজা দিয়ে গলবে না। এসো না, আমি টাকাটা দিয়ে আসি, নাহলে এতে সাজগো চলতেই থাকবে, শেষ হবে না। হ্যাঁ, তুমি যাও ওদিকে যাও, আমি দেখি আমার কাজকর্ম সারি। আরে ফটিকদা, কি আমার হেল্প আরে লাগবে। তুমি এদিকে সামলাও তো, আমি যাই। আরে সাম, ও ফটিক। এই যে এইটা। বাবা, 1 ডজন সেফটি পিন বার করো, চারদিক দিয়ে পিন করতে হবে, খুলে যাবে তো। কি দাঁড়, এটা তোমার সে বিয়ের দিনের শাড়িটা না? হোয়াট আ রিমার্কেবল মেমোরি ইয়ার। আমার বর থাকলে বলতো শুধু শাড়ির ব্যাপারেই আর। না না, এই এত হালকা রঙের শাড়ি পরেছিলে বলে খুব আলোচনা হয়েছিল, ওই জন্য মনে আছে। শাড়িটা বার করো। কি হয়েছে মা? মাথা ধরেছে? ওই আর কি, দুপুরে ঘুমোয়নি তো। তুই কোথায় ছিলে এতক্ষণ? এই তো, এটা পড়বে আজকে সন্ধ্যেবেলা। এ কি রে, এটা তো আমার বিয়ের শাড়ি। তোর কাছে ছিল? ইয়েস ইয়েস। ইয়েস ম্যাম। রেখেছিল যতনে আদর করে, ধুয়ে মুছে আজ তোমায় পরাবো বলে। তুই কি পাগল হলি মামুনি? আমি এই বয়সে কি বিয়ের কোণে, না নতুন বউ যে লাল টুকটুকি শাড়ি পরে ঘুরে বেড়াবো?
তাতে কি হয়েছে? এই যে সাদা শাড়ি পরার কনসেপ্টটা না একমাত্র বাঙালিদের বেশি বয়সে। হ্যাঁ, তো আমি তো এই বয়সে অবাঙালি হতে পারবো না মা। আর তুমি তুমি তোমার নিজের বিয়ের শাড়িটা এনেছো? না আনিনি, একটা সিল্কের শাড়ি এনেছি। এ কি রে, তোর বাঁ হাতটা খালি যে, নোয়াটা খুলে রেখেছিস? মামনি, আজকে তুমি বসু পরিবারকে যা চমকে দিয়েছো না। আমি কেন? ওই যে পুরোনো বাড়িতে চলে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন যেতে নিয়ে বুঝি? উমার না, কেন বলো তো? কি জানি অনেক বছর আগে কি যেন একটা হয়েছিল। ওরা সবাই মিলে ও বাড়ি ছেড়ে এ বাড়ি চলে আসে। সে অনেক বছর আগের কথা। কি হয়েছিল গো? সব তো জানতে নেই। তুমি কখনো তনুদাকে জিজ্ঞেস করনি? শোনো, বসু পরিবার, আমরা কিন্তু পরের বাড়ির মেয়ে না। মাকে বলতে শুনেছিলাম, কার সঙ্গে একটা ফোনে কথা বলছিল, কে একটা মারা গেছিল। আর সেটা খুব একটা স্বাভাবিক মৃত্যু নয়। যাকে আমরা এখানে শুভ কাজে এসছি বাবা, অত কথা দরকার কি? দেখি পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। দেখি, বাহ, এবার যাও গিয়ে দেখো বর চিনতে পারে কি না। হ্যাপি অ্যানিভার্সারি। নাও। বড় পিস, বড় পিস। এই না না, কি করছিস? এ মা, পাপি খাও, করিস না, করিস না। ব্রিলিয়ান্ট। আচ্ছা তোমাকে একটু খাইয়ে দিচ্ছি। একটু না না, আমি খাচ্ছি না, আমি খাচ্ছি না। তাহলে পাপিকে একটু খাইয়ে দাও। এত খাওয়া উচিত, তাও সুগার আছে। না না, ওর শরীরে সব জায়গায় সুগার নেই। আচ্ছা, কিছু বলার নেই সত্যি। হ্যাপি অ্যানিভার্সারি। যত প্রাণ চাই। না না, শোনো 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 শোনো, ফ্যামিলি সবাই দাঁড়াও, আমি একটা ফ্যামিলি ছবি তুলবো। আহা, ফ্যামিলি ছবিতে তুমি থাকবে না কেন শুনি? তোকে আরে ফটিকটা তুলে দেবে, ওটা তুলে দেবে। আমি পারবো না আমাকে বাবা। আচ্ছা মা, চলো তুমি ওখানে গিয়ে বসো। এসো এসো এখানে। পাপি এসো। আরে তুমি ভয় পাও না, আমি ফ্রেম করে দেবো, তো তুলে দেবে, জাস্ট টিপে দেবে। ক্যামেরা কি কামড়ে দেবে তোমায়? সরিয়ে নিলে ভালো। না না, আমি তো পারবো কেন না। পারবে না? এই দেখো, আমার 80 বছরের শাশুড়িও পারে, তাহলে? তুমিও পারবে, কিছু ব্যাপার এই দেখি দে, দাও, দেখি দে, কি করতে হবে, দাও। দেখি দে, এই, দেখি দিদি, আর বলো। কিছু বলো? হ্যাঁ, চলো বাবা। চলো ওদিকে চলো। হ্যাঁ, ছাড়বে না যখন। তো এটা, আরে সামনে কেন, এদিকে। এদিকে এসো। এদিকে এই ছবি এখানে এসে বসো না। মনে হচ্ছে জোর করে কোথায় দাঁড়া বিয়ে দিয়ে দিয়েছে। দাদা ভাই কি বলছে দেখো, বড় বড় আরে ওখানে দাঁড়াও সবাই মিলে। আছি আছি আছি। যাও দাঁড়াও তুমি। এখানে দাঁড়া। আরে আরে ওদিকে ওদিকে না, এদিকে, এদিকে। আরে কই তোমরা কোথায় গেলে? এদিকে Ready? 1, 2, 3. এই, এবার আমারটা। আগে দেখি তুমি কি তুললে। ফটিতে সে এত বড় ছবি। হ্যাঁ, আগে দেখি তুমি কি তুললে। কি দেখো দেখো। আরে এসো Correct না আছে, তুমি যাও, ফটিকটা, বসো। তাড়াতাড়ি। চলে এসো চলে এসো। ওকে, রেডি? এই আমরা আছি। সবাই সবাই সবাই। এই, ওকে। এই। দাও দাও দাও। ফটিকটা কি পাওয়া যাচ্ছে? কোথায় ফটিকটা? ও এই তো। এই সরি, দেখতে পাইনি। রেডি? 1, 2, 3. সেকালে এবারই রমরম অবস্থা দেখলে তাজ্জব বনে যেতে হতো। কত বড় বড় গানের আসর বসতো, বাইদি নাচতো, সিনেমার শুটিং হতো, তাই নাকি? বায়োস্কোপ নাইলে আর বলছি কি, চোখের সামনে দেখা।
দত্তা বইয়ের শুটিং তো আমাদের এই বাড়িতে হয়েছে। সুচিত্রা সেন এই বাড়ির উপরেই থাকতো। যেমন রূপ তেমনি তার মেজাজ। সুচিতারা সেন? সুচিত্রা সেন উত্তম সুচিত্রা রে। কাকা এবার একটু ঢালি। ঢাল। 50 বছর পরে কিছু কি আর গোপন থাকে পরিমলদা? কেন থাকবে না? ও আচ্ছা, তার মানে তোমার আছে না? বলো তো শুনি। বলো না পোকা। তোর বাবার হুকুম মতো কে পাত্রী দেখতে গিয়েছিল জানিস? কে? কি মনে আছে? এই শর্মা। না মানে আমি একা না, ওর বাবা জ্যাঠামশাই, আমি আর পাত্র স্বয়ং। বাহ, তো নানান কথা চলছে। আমি পাত্রীর চোখের দিকে তাকিয়ে দেখছি একটা কনফিউজ লুক। হ্যাঁ, সে বুঝতে পারছে না পাত্রটা কি। না, তোর বাবা তো সুপুরুষ, হ্যান্ডসাম, কনফিডেন্ট। সে ভাবছে সব মেয়ে বুঝি তাকে পছন্দ করে। আরে বাবা, আমাকে যে কেউ পছন্দ করতে পারে সেটা তোর বাবার কল্পনার বাইরে। দেখেছিস? আচ্ছা পরিমলদা, তুমি কি গাঁজা খাচ্ছ আজকাল, না এটা তোমার নতুন উপন্যাসের প্লট? হ্যাঁ, কেন কেন? আমার কবে তোমাকে পছন্দ হলো শুনি? বোঝো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আরে আমি বলেছি কিছু? আমি কিছু বলেছি? ফরিদা শোনো, ফ্রেমে আছো, শোনো শোনো শোনো। আচ্ছা আমি একটা কথা বলবো? না 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 থাক, বলো না। আরে বলো না, মন খুলে বলো আজ। না কিছুই না, আমার মা মানে শাশুড়িকে বলতে শুনেছি যে রাঙা মামা আর রাঙা মামির নাকি অনেক আগে থেকেই ওনাদের মধ্যে চেনা জানা ছিল, মানে খানিকটা ওই লাভ ম্যারেজের মতো আর কি। না না না, এই খানিকটা লাভ ম্যারেজ ব্যাপারটা কি আমাকে একটু ক্লারিফাই করে দিতে হবে প্লিজ। সত্যি বাবা, তুমি আর তোমার শাশুড়ি মা, তাই আমার কাছে যে ইনফরমেশনটা নেই তোমার কাছে আছে। অত এসো না তোমরা। ও কিন্তু ঠিকই বলেছে। দেখো মানে আসলে আমি কলেজ থেকে ওকে চিনতাম, আর বিয়েটা অবশ্য পরে সম্বন্ধ করেই হয়েছিল। 50 বছরে কত কিছু গোপন থাকে না? ও তখন সবে বিলেত থেকে এসেছে ব্যারিস্টারি পাশ করে, আর আমি প্রেসিডেন্সিতে ঢুকেছি ফার্স্টে। তোমার ইংলিশ অনার্স ছিল না? হ্যাঁ, ইংলিশ অনার্স ছিল। ইন্টারাপ্ট করো না তো, বলো বলো বলো। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ ও ও ও তো একেবারে সমস্ত কলেজের মেয়েদের হার্ট থ্রব। ভীষণ হ্যান্ডসাম ছিল তো। না এখনো আছে, এখনো আছে। এক্স্যাক্টলি। আরে পরিমল দা তো যেতেন, বলো পরিমল দা। হ্যাঁ, আমি, ও, প্রবাল, অসীম, এই দাঁড়া দাঁড়া, পুলু। অসীম কি তখন যেত? হ্যাঁ অফকোর্স, ও তো তখন মেডিকেল কলেজে পড়ছে। মনে নেই তোমার? হ্যাঁ, তারপরে ও সেই দিনগুলোর কথা এখনো চোখের সামনে ভাসছে। আর আমরাও সব যেতাম বন্ধুরা দল বেঁধে। তো ওকে দেখে তো আমার বন্ধু দল একেবারে উইক ইন দ্য নিজ। আর তুমি? আমার দেখ, দেখতে ভালো ছিল, দেখতে ভালো লাগতো, এটা তো অস্বীকার করা যায় না। তবে আমারও সব আদেকটাপনা কোনোদিন না। আরে বাবা, আরে বাবি, তুমি বুঝতে পারতে কি? মারবো একটা ধরে। এই যে মা যে তোমায় না না, শোনো, তখন ওইসব চিন্তা মাথাতে ছিলই না। Exactly, প্রেম, না না, ছিল না, ছিল না। ভালোবাসা ইত্যাদি মাইনার ভাইসেস, ইমোশনস, এসব তখন ভাবার মতো মনের অবস্থায় ছিল না। ওসবের ঊর্ধ্বে। ও তো বেসিক্যালি ক্যারিয়ারিস্ট না, তার জন্য আইডল হচ্ছে নেহরু, চার্চিল। ক্যারিয়ারিস্ট, তবে বেরসিক নয়, মানে কবিতা ভালোবাসতো। এক্স্যাক্টলি কোন সময় এটা? কি হবে, 66। হ্যাঁ, ও আচ্ছা, 66। 66 তখন আমরা পৃথিবী বদলাবার স্বপ্ন দেখছি। কমিউনিস্ট, সোশ্যালিস্ট রেভলিউশনের স্বপ্ন দেখতো। বাবা, কিন্তু যাই বলো, সে কফি হাউসের একটা আলাদা মজা ছিল, কিন্তু পথ আলাদা, বিশ্বাস আলাদা, এমনকি ভাবনা চিন্তা আলাদা, এবং তাই নিয়ে যত তর্কাতর্কি, রাগারাগি, মানে হাতাহাতি হতে শুধু বাকি থাকতো। কিন্তু তারপরের দিন কিংবা তারপরের দিন দেখা গেল দুজনে পরস্পরের কফির দাম মিটিয়ে সব মিটমাট হয়ে গেল।
ধুর কনভারসেশনটাই হাইজ্যাক করে নিলি। আমি কি করলাম? মা বলছিল, মা বলো তো। চুপ বাবা। কথা বলিস না। না ওই তোর বাবার কথা। থ্যাংক ইউ। হ্যাঁ তো Thank ওই you. কফি হাউসেই দেখতাম আর কি, আলাপ হয়নি কখনো, ওরা অনেক বড় ছিলেন আমাদের চেয়ে। তারপর একদিন ওই সম্বন্ধে এলো, মানে আমার মামা ছিলেন ওর বাবার ক্লায়েন্ট। তোমাকে জিজ্ঞেস করেনি? তখনকার দিনে আবার কি জিজ্ঞেস টিজ্ঞেস করতো নাকি? All was সেসব planned. না তো না, মামা এসে বললেন যে পাত্র মানে দেখতে আসবে আমাকে। তো আমি জানতাম যে বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু ও আসবে সেটা জানতাম না। আর তবে একটা কথা, এই কথা ঠিক যে আমি যদি আপত্তি করতাম বাড়ি থেকে কেউ জোর করতেন না, সেই দিক থেকে কিন্তু খুব প্রোগ্রেসিভ ছিলেন ওরা। মা তোমার সাইড অফ দ্য স্টোরি শুনলাম। বাপি তোমার সাইড অফ দ্য স্টোরি। আমার সাইড অফ দ্য স্টোরি কিচ্ছু নয়। একদিন হঠাৎ বাবা বললেন, শোনো তোমাকে আগামী রবিবার দেখতে যেতে হবে বলে, ছবি ছবি বিশ্বাসের মতো। তখন তো সবাই অনুমতি করতো। বাবা স্যাম্পেল, আমরা বলতাম হিটলার। যা না রে, আমাকে কিন্তু খুব স্নেহ করতেন। আচ্ছা মা, বাপিকে দেখে তোমার প্রথম কি মনে হয়েছিল? এতক্ষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারেক্ট। আর তোরা কোয়েশ্চেন খুঁজে পেলি না? সত্যি না, মানে সত্যি বলতে কি খানিকটা ভয় হয়েছিল। না 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 না, ওকে দেখে নয়, কিন্তু তখনকার দিনে না, সত্যি রে, তখনকার দিনে তো কোনো ফিরে তাকাবার জায়গা ছিল না। মানে ওয়ান্স ইউ কমিটেড, বাস দ্যাট ওয়াজ ফর লাইফ। আচ্ছা আমি একটা কথা বলবো। প্লিজ 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 প্লিজ। ওকে দেখে আমার কি মনে হয়েছিল জানো? সেটা হচ্ছে আমার একটা ভীষণ কি বলবো তৃপ্তি হয়েছে। সেটা কি তা অবশ্য আমি সেটা কি উনিতে জানতেন। লাভ এট ফার্স্ট সাইট বাপি। তৃপ্তি। বড় বৌদিমণি নিচে তোমাকে ডাকছে। ফটিকদা, প্রহ্লাদ কাকা ও বাড়িতে একাই থাকেন? ও বাড়িতে যাওয়া আমাদের বারণ। শুধু মাসের প্রথমে রাঙাবাবুর পাঠানোর টাকাটা পৌঁছে দিন। কত টাকা পাঠান? 500। জাস্ট 500 টাকা পাঠিয়ে তোমরা নিশ্চিন্ত। আচ্ছা তোমাদের ছাড়ো। আচ্ছা ফটিকদা, তোমার কখনো মনে হয়নি যে ওইরকম একটা ঘটনার পর লোকটা কিভাবে বেঁচে আছে? তুমি তো সবই জানো। আমি সামান্য। এসো। আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে। আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে। আমাকে ঘিরে থাকে আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে।
শুকিয়ে কাঁটার মালা। আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে। আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে। क्या बात, খাস প্রতিমা বন্দ্যোপাধ্যায়। অপূর্ব, কি ভালো গাও তুমি এখনো বর্দি। ভাইয়া লুকি লুকি রেওয়াজ করে কিন্তু। যা। একদম বলছি শোন। কি যে বলিস না তো না, অবশ্য এককালে নিয়মিত রেওয়াজ করতাম। টুবলুর বাবা চলে যাওয়ার পর আর। তুমি কিন্তু ব্রিলিয়েন্ট বড় মা। টুবলুটারই শোনা হলো না। গান এত ভালোবাসে ছেলেটা। কার হুকুমে সদর দরজা খোলা হয়েছে? বিজু, নারায়ণ, কামেশ্বরকে 20 জন পাইক নিয়ে আসতে বল। আমার হুকুম ছাড়া ঝাড়বাতি জ্বেলেছে কে? কে? আজ আবার খেপেছে। ঢুকে না পড়ে। আরে কোথায় সব? সকালবেলা কলাপাতা কাটতে গেছি, দিচ্ছে না কেন কেউ? সে কি গালাগাল দিচ্ছে। না না, আরে ওই ছেচকিটা তো এখানেও ঢুকে পড়েছিল, তবে এটা কিন্তু সলিড। মুখে হাঁটা গুঁজে দেবো, এবারের বৌমা হয়। পারি না বাবা। প্রহ্লাদ কাকা, চিনতে পারছো আমায়? I do understand. I'm coming back on Wednesday. Yeah. Yeah, but tell them that I will be there by. So send them a mail. Yeah, send on Monday, and tell them I will be back Wednesday. Yeah, bye. I'll land Tuesday night. Yeah. Okay. Yeah. I'll talk to you tomorrow. Bye. ভাইয়া একটা সিগারেট দে না। আরে কাউন্টার দে না। কাউন্টার? শব্দটা মনে আছে তোর? ইয়েস, আমার সব মনে থাকে। দে না। এটার মধ্যে তো কি গাঁজা? গুড, ইভেন বেটার। দে দে। কোথায় পেলি? ফটিকদা আশাটাকে বলে রেখেছিলাম। ব্রাভো ভাইয়া, ব্রাভো। টুবলু আজকাল কি করছে গো বর্দি? ওই আগে যে চাকরিটা করতো সেটাই করছে।
কিন্তু সেটাতে তো মাইনে কম বলেছিলে। কি করে যে সংসার চালাই সে আমি জানি, আর ওপরওয়ালা জানে। কিন্তু ওই ভালোটিয়ার ল ফার্মে বছরখানেক আগে একটা চাকরি পেয়েছিল না কলকাতায়, সেটাতে কি আর গেলই না? তুই বলেই তাই বলতে পারছি রাঙা, একদম বাপের গোয়ার তুমিটা পেয়েছে। ওই যে ঠাকুরপো বলে দিয়েছিল তাই আর যায়নি। আমাকে অবশ্য কিছু বলেনি, কিন্তু আমি তো মা, বুঝতে পারি। তুমি কিন্তু টুবলুকে ভুল বুঝে কষ্ট পাচ্ছ বর্দি। আসলে ও তোমাকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবে না। তো গান টান গাইছে এখনো, নাকি সেটাও ছেড়ে দিয়েছে? ওই খেয়াল, যখন বসে সারাদিন চললো, নাওয়া নেই খাওয়া নেই। কেউ যদি বলে গান করতে বা পাড়ার ফাংশনে গাইতে, কিছুতেই যাবে না। তাও তো আজ এখানে এলো। ভাই বোনেদের ওপর খুব টান, দেখে বুঝতে পারবি না। জানিস ভাইয়া, কিছুদিন হলো আমি একটা গেম খেলি। গেম? মাঝে মাঝে আই শাট অফ এভরিথিং। আমার চারপাশে সবকিছু বলে, আই মিন মাই ওয়ার্ক, বম্বে, ফ্যামিলি, সবকিছু বলে আমি ছোটবেলার কথা ভাবি। আমিও। তাই কিরম একটা সোলেস লাগে না? এক্স্যাক্টলি, মেডিটেশনের মতন, cathartic একটা ফিলিং। ধর গরমের ছুটিতে সবাই এখানে বেড়াতে আসা, কি দারুণ এক্সাইটমেন্ট লাগতো না? আগের দিন রাত্রে সব কিছু গোছানো, আমার সব পুতুলগুলো বয়ে নিয়ে আসা। মা তো পেছনে পড়েই থাকতো, বলতো তোমার এক সুটকেস পুতুল নিয়ে যাওয়ার কি দরকার বলো তো? মনে আছে তোর? মনে আবার থাকবে না? অফকোর্স। আমার ক্রিকেট ব্যাট নিয়ে আসা, ক্যাম্বিস বল নিয়ে আসা। দুপুরে ম্যাচ হতো না, বাপি, দাদা ভাই, ফটিকদার ক্যাচ ধরা মনে আছে? হ্যাঁ, দুহাত ফাঁক করে। রাইট রাইট রাইট। Oh my God! Exactly. ও বাবা। কিরে, ভাই বোনের কি মিটিং হচ্ছে? মা এসো না, কি ভালো লাগছে জানো? মা বসো 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 এখানে। ওয়াইন খাবে? হ্যাঁ দে তো। নাও। বর্দির সামনে খেতে পারছিলাম না। খাও না। মা জানো, আমরা ছোটবেলার কথা বলছিলাম। তাই? আর আমাকে দেখ না, তোর একজন থাকিস বম্বেতে, একজন আমেরিকায়। আমার সময় কাটে তোদের ছোটবেলার কথা ভেবে ভেবে। প্রিয়া জন্মালো, তুই জন্মালি, তারপর স্কুলে ভর্তি, মাধ্যমিক, কলেজ, তারপর তোদের বিয়ে এক এক করে। আর আমি দিদা হয়ে গেলাম। কি তাড়াতাড়ি যে সময়টা কেটে গেল। এই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি কেন রে তুই? কি বলেছিল? মা, একটা কথা বলবো? বলো মা। না থাক। থাক কেন? শৌরিনের কথা?
কি করছিস একা একা? হ্যাঁ জানিস এই ঘরটার মধ্যে না কিছু একটা আছে। বিলিভ মি, মানে আই থিঙ্ক 10 days ব্যাক, 10 দিন আগে আমি স্বপ্নে দেখলাম এই ঘরটা। তার আগে বল, ক গ্লাস ওয়াইন খেয়েছিলি? বিশ্বাস করলি না তো? আচ্ছা ঠিক আছে, করলাম, বল। এক্স্যাক্টলি মনে নেই কি দেখেছি, বাট ট্রাস্ট মি, এই ঘরটাই দেখেছি। জানিস আমি বলছি, তুই কি দেখেছিলি? তুই দেখেছিলি যে আমি তোকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছি। কেন দেখেছিলি সেটাও বলছি। তুই শুনেছিলি যে সবাই আমরা এক জায়গায় হব, সবার সঙ্গে সবাই দেখা হবে। তখন তুই এই ঘরটা আসলে আমাদের ছেলেবেলার সিম্বল। একেবারেই মিস্টার ফ্রয়েড। কিন্তু তুই যে আমাকে কেনই ঘরে বন্ধ করে রেখেছিলি সেটা আর তোর বউয়ের সামনে বললাম না, শকড হবে খুবই। টুবলু, কোথায় গিয়েছিলি তুই? প্রহ্লাদ কাকার কাছে। বড়দির সঙ্গে কথা হচ্ছিল। দেখ টুবলু, এবার তুই কলকাতায় গিয়ে একটা ভালো চাকরি বাকরি দেখ। ওইখান দিয়ে আমরা হাঁটতাম, মনে আছে? তুমি, আমি আর সজলদা। আর ওইখানটাতে বসেই সজলদা আমাকে দোতারা বাজানো শিখিয়েছিল। মনে আছে কাকিমা? আচ্ছা আমার কথা বল, আমি ছোটবেলায় তোর নেল পলিশ লাগাতে চাইতাম, তোর লিপস্টিক পরতে চাইতাম, তুই আমায় দিতিস না, আমার খুব রাগ হয়ে যেত। সেই জন্য তোকে এই ঘরে বন্ধ করে রাখতাম। এতে শখ পাওয়ার কি আছে? ছেলেরা কি নেল পলিশ লিপস্টিক পরতে চায়? এটা কি স্বাভাবিক? বড়রা বকবে না? তাই জন্যই তো তোকে দিতাম না। হ্যাঁ, কিন্তু শখের কি আছে এটা বুঝতে পারছি না। কার? এই যে তুই একটু আগে আমায় বললি না যে তোর বউ শুনলে ভীষণ শখ পেত। উফ, ছাড়। কেমন আছিস বল? গুড কোয়েশ্চেন, কেমন আছি? এই ধর না, সকালবেলা স্নান টান করে ভাত টাত খেয়ে 8:26 লোকাল ধরে হাওড়া, ওখান থেকে বাসে করে অফিসে গিয়ে যদি দেখি বসের মুডটা ভালো তাহলে খুব ভালো, আর যদি বিগড়ে যায় তাহলে গেল। তারপর 5:20 কিংবা 6টা লোকাল ধরে আবার গর্তের মধ্যে ঢুকে পড়া, বউয়ের মান ভাঙানো, ছেলের পরীক্ষা, অফিস পিকনিক। তারপরে বছরে ওই পুজোর সময় গাড়ি ভাড়া করে থিম পুজো দেখা, একটা কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে মধ্যবিত্ত জীবন। তোর পক্ষে এগুলো বোঝা ডিফিকাল্ট, তোর কাফটা একটু ওপরের দিকে তো। ওপরে হলে ভালো হয় বুঝি?
হ্যাঁ দাঁড়া, দেখি বাবা কোথায়। মানে একটা মানুষের যে একটা বেসিক নিজস্ব একটা স্পেসের দরকার হয়, মানে একটা বেসিক ইচ্ছে আছে, এটা না আমাদের মধ্যবিত্তের ডিকশনারিতে নেই, মানে জাস্ট নেই। তুই কি চেয়েছিলি তনু? মনে আছে ছোটবেলায় যখন আমরা গরমের ছুটিতে এখানে আসতাম, তুই কত কিছু বলতি। বিদেশ যাবি, নিউ ইয়র্কে থাকবি। সাহসে কুল হলো না। আর তোর ওই আঁচিলটা তো অপারেশন করে মানে কেটে দিবি বলেছিলি, তাহলে? সাহসে কুল হলো না, ও সামান্য কাজটুকু হলো না আমার দ্বারা। আমার সবসময় ইচ্ছে করতো আমি এখান থেকে পালিয়ে যাবো, মানে এমন একটা জায়গা যেখানে আমাকে কেউ চেনে না, যেখানে কেউ আমাকে ফুটবল খেলার জন্য ফোর্স করবে না, কেউ আমাকে বলবে না যে তুমি কমার্স পড়ো, কেউ আমাকে বলবে না যে বিয়ে করো, সন্তানের জন্ম দাও। আই ডোন্ট গেট ইউ তনু। ওয়াই নট? তো তোকেই তো বলতে পারি কথাগুলো, তোর তো বোঝা উচিত। আমার কোনোদিনই মেয়েদের ভালো লাগতো না, এখনো লাগে না। ছেলেদের লাগতো, আবার ক্রুডও মনে হতো, কিন্তু আমি বুঝতে পারতাম যে আমি একটু অন্যরকম। আমি 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 ঠিক বুঝতে পারছি না তুই কি বলছিস। পাচ্ছিস, বুঝতে পারছিস, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা তুই উচ্চারণ করতেও ভয় পাচ্ছিস, তাই না? তাহলে রিন্টু আমার ছেলে? রিন্টু আমার ছেলে, কিন্তু সেটা হওয়ানোর জন্য ডাক্তার, কবিরাজ, জ্যোতিষী, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, এক এক সময় মনে হতো যে সুইসাইড করবো, সাহসটাই হতো না। পম্পি, কিছু তো পাল্টাবে না, যেমন ছিল সব তেমনই থাকবে। তুমি তো এটা স্বীকার করবে যে আমি তোমার হাজব্যান্ড হিসেবে বা রিন্টুর বাবা হিসেবে কখনো কোনো কর্তব্যে গাফিলতি করিনি? করেছি, ভবিষ্যতে করবো না। রিন্টুও কি তোমার মতো হবে? আমার মতো? এসব কি বলছো তুমি? আমাকে ছোবে না তুমি। তুমি অসুস্থ, তোমার ডাক্তার দেখানো উচিত। আমাদের পূর্বপুরুষেরা পরিবার ক্রমানুযায়ী 3টি বসতবাটি নির্মাণ করেছিলেন।
প্রথমটি অবলুপ্ত, দ্বিতীয়টি রঙ্গিবাসান সিংহদুয়ার, এটি নবাবী আমলে নির্মাণ করা হয়েছিল, এবং তৃতীয়টি এবং শেষও সেটি বটে, এই শেষ রাজবাটিটির নাম ছিল ফুলবাগ রাজবাটি। এটি নির্মাণ করেন রাজা বাহাদুর মোহনলাল বসু। তার নিজস্ব পরিকল্পনায় ও তত্ত্বাবধানে এই রাজবাটি নির্মিত হয়েছিল ইংরেজ আমলে। অবশ্য এছাড়াও গ্রীষ্মকালে বসবাসের জন্যে একটি বাংলো তৈরি হয়েছিল, লালকুঠি, প্রাসাদোপম একটি বাংলো। রাজা মোহনলাল বসু 1913 সালে তৎকালীন ব্রিটিশ শাসকদের কাছ থেকে রাজা বাহাদুর খেতাব লাভ করেছিলেন। This is our blood. So, a toast to our forefathers. থাক, এই বংশ পরম্পরার কথা ওই বাচ্চা মেয়েটাকে আর বলতে হবে না। তুমি বরং আমার কাছে এসে বসো তো মা, এসো এখানে বসো। ফটিক, ফটিক, কি সুন্দর আমাদের বৌমার মুখখানা। অনেকদিন তো হলো, আমরা নাতি নাতনির মুখ দেখবো কবে? ফ্যামিলির অ্যাটাক শুরু হয়ে গেল। বেশি দেরি করো না, মা হিসেবে তোমাদেরও তো একটা দায়িত্ব থাকে নাকি? আমি একটু আসছি। Just spare my son out of this, okay? তুমি ওকে এই নোংরামির মধ্যে জড়াবে না। Don't compel me to be nasty. I warned you, Shoren. Just shut up. কোনায় বসে ঝগড়া করছিস? একটু বসো না মা। কি ভালো কাটলো না আজকের দিনটা, কতদিন পর। জানো মা, ভাইয়ার সাথে কত বছর পর কত গল্প হলো। পরিমল কাকুকে, তারপর দাদা ভাই তন্নুর সাথে কত কত ফুর্তিতে কাটলো। আমি পারলাম না, আমি পারলাম না মা, আমি পারলাম না। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় সব কিছু ছেড়ে তোমার আর বাপির কাছে কলকাতায় এসে থাকি। এতটা থাক না, কি বারণ করেছি তোকে? আমরা তো আছি তোদের জন্য। তুই কি ভেবেছিস তুই বড় হয়েছিস, চাকরি করছিস, সেই জন্য তুই আর আমাদের মামুনি নেই? জানো মা, আমি ভেবেছিলাম আমি আসবো না, কটা দিন তো যাচ্ছিল, কিন্তু I had to come. This is something. এটা আমার জন্য অন্য মানে রাখে, you know. এই জায়গাটাতে, এই জায়গাটা, আর আমার মনে হলো as তুমি আর বাপি, just like as if you're the paragon of. প্যারাগন? আচ্ছা ছাড় তো সব কথা। 50 বছরটা একটা সময় মাত্র, বুঝলি? চল চল, এবারে সবাই খেতে বসেছে, চল আমি তোকে নিয়ে যাচ্ছি, চল। কোলে করে? হ্যাঁ, কোলে করে।
রোশনি কি হয়েছে বলবে তো? রোশনি, হোয়াটস রং উইথ ইউ? রোশনি, লিসেন টু মি, জাস্ট কাম। রোশনি, প্লিজ প্লিজ, কি হয়েছে বলবে তো? Why is everyone concerned about me not having a child? আরে কে কি বলেছে তোমায়? First your sister, now your Boroma. What's their problem? It's my life. Calm down. You're just overreacting. I'm overreacting. So you think this is fine? I'm not saying this is fine. So what are you saying? May I know? আস্তে কথা বলো। আস্তে কেন বলবো? Should I tell everyone? বলবো? কি বলবে তুমি? That it's your bloody defective sperms. Just shut up. Why should I shut up? Am I saying something wrong? Everyone should know, na? That you don't have the guts to have someone else's. Yes, I don't want to. Rather, I have my own blood. Do you understand that? Yes, of course. The royal blood. The royal blood, my foot. Just like your father. The blood flows, you know. আর একটা কথা বল। চলো চলো খেতে চলো। রাজা চলে এসো এবার খেতে। একটু বেশি বললে সবাই মানিয়ে নিও, কেমন? আসলে আমি সব থেকে বেশি কেন খুশি হয়েছি জানো? এই যে তোমরা সবাই এত ব্যস্ত, এই এত রকমের ব্যস্ততার মধ্যে থেকে তোমরা যে সবাই এলে, সবাই আসতে পারলে, এইটাতে আমি সত্যি সত্যি ভয়ঙ্কর খুশি হয়েছি। আসলে সবাই তো আমরা জানি যে নিউক্লিয়ার ফ্যামিলির যুগ, সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিটকে গেছে, সব কিছুই তো পাল্টে গেছে। এই যে এই বাড়িতেই ধরো না কেন, আগে গম গম করতো যখন সমস্ত বসু পরিবার একসঙ্গে থাকতো, এখন আমাদের এই বিশেষ দিনটি, এটা আমার কাছে তাই একটা উপলক্ষ মাত্র। এই উপলক্ষটা হচ্ছে হ্যালো, হ্যাঁ, না আমরা আজকে রাত্রিরে ফিরছি না, কাল সকালে একদম ফিরবো। না ভিজেনি তো, ও না একটু গলাটা, হ্যাঁ দাও। হ্যাঁ বাবা, না শোনো আমরা আজকে ফিরবো না, তুমি একটু ঠাম্মার কাছে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠেই দেখবে আমরা চলে এসেছি, কেমন? হ্যাঁ বাবাও আসবে। হ্যাঁ কথা বলবে? হ্যাঁ ধরো। হ্যাঁ বাবা, হ্যাঁ আসছি তো। হ্যাঁ চকলেট নিয়ে আসবো তো। তুই এবার ঘুমিয়ে পড়ো। লোকেশন, লোকেশন পরে কথা হবে। হ্যাঁ সরি। রোশনি, তুমি অত দূরে কেন? এসো এখানে, এসো এসো এসো। তোমার জায়গা এখানে, রাজার পাশে। এসো বস। পুনমের পাশের চেয়ারটা খালি আছে, আমি খালি দেখে বসেছি। সরি, বলো। আর বেশি কিছু বলার নেই, শুধু এইটুকু বলছি যে গত 50 বছরে ও যে আমার পাশে ছিল, সেইটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আজ আমি বড় তৃপ্ত। আর আমাকে তো নিশ্চয়ই সবাই প্রাচীনপন্থী ভাবো, বলো। আমি সেই জন্যই একজন প্রাচীনপন্থীর মতো একটা কথা বলছি। এই যে যারা এখন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি ওই একজন প্রাচীনপন্থীর মতোই রবীন্দ্রনাথের শরণাপন্ন হচ্ছি। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা।
क्या बात। নাও শুরু করো সবাই। তুমি এটা খা, কিচ্ছু মাংস না। ভালো হয়েছে। এই নাও, পম্পি তুমি তো চিকেন ভালোবাসো, কষা চিকেন দিয়ে শুরু করো। আফটার অল তুমি এই বাড়িতে আজ প্রথম এলে, সেটাও তো সেলিব্রেশন একটা কারণ। কি মন খারাপ করেন না, সব ঠিক হয়ে কিরে পম্পি, রাতে বাড়ি ফিরবি না বলে শাশুড়ি বকুনি দিল বুঝি? মুখখান অমন করে রেখেছিস কেন? ভালো করে খা। না না, খাচ্ছি তো। রান্না খুব ভালো হয়েছে মামি। হ্যাঁ, রান্না খুব ভালো হয়েছে মামি। তাহলে নিচ্ছে না কেন কিছু? হ্যাঁ, আচ্ছা নিচ্ছি তো। মাছ, স্যালাড দিই? মাছের এটা কি? মাছের ওটা মাছ নয় বোধ হয়। আচ্ছা, তো ঠিক কি? করে। মাছ কিমা ফিশ বল, ওটা আমাদের বাড়ির একটা সিগনেচার ডিশ। কিছু বলছো না কেন? বলো। তুমি বলে দাও না। হ্যাঁ, দুরন্ত। এটা নাও নি। এই আমাকে দিচ্ছিস কেন? জানিস না আমি সব খাই না, আমার সব খেতে নেই। আহ দিদি, এসব তুমি এখনো মানো কেন? কেউ মানে না, বুঝেছো? আমি মানি রে, আমি খাই না। এরম করো না। তুমি এটা কতক্ষণ আমি এক্ষুনি তো নিচ্ছি, এক্ষুনি খাচ্ছি। একটু এক্ষুনি বলে কতক্ষণ? কে নেবে? বসে পড়। বসছি। ও ঠাকুরপো, খাওয়ার সময় গান করতে নেই, পাগল হয়ে যায়। না না, ওকে আর নতুন করে পাগল হতে হবে না, ও পাগল হয়েই আছে। তোদের জন্যই গাইছি। আচ্ছা। আসলে গেঁয়ো যোগী তো। শোনো, হ্যাঁ? এই ড্রাইভার আর গোলক ঠাকুরের লোকজনদের খাইয়ে দাও ভালো করে। আমি লুকিয়ে বলছি না, এই তো। মানে বলছি যে কিছুই ছেলে খাচ্ছে মানুষটাকে না। বাঁচিয়ে তোমার কি রাখা। এ হয়েছে? দায়িত্ব আছে, আছে তাই আছি। দেখি, আমি তুলে দিই, নাও। রাঙাবো, এ কি, তুমি এখানে কি করছো? সবাই খাওয়া দাওয়া করছে, চল চল। কিসের এত খাওয়া দাওয়া যেখানে প্রহ্লাদ ঢুকতে পারবে না? তোরা কোথাকার মাতব্বার এসে জুটিয়েছিস এখানে? হ্যাঁ, তাছাড়া গান বাজনা হলো না, বাইনাচ হলো না, হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে বললেই হলো। এই কমলিনীতে আমি নতুন এসেছি নাকি? ও এখানে ঢুকলো কি করে? আমি বলেছিলাম না? আমি ডেকেছি, রাঙা কাকিমার সঙ্গে দেখা করতে চাইছিল। চলো কাকা, হ্যাঁ, চলো। না প্রণব, ওই কাগজটা আছে আপনার কাছে? ওই যে কেউ মরে গেলে মিউনিসিপ্যালিটির থেকে একটা কাগজ দেয়, সজলেরটা আছে আপনার কাছে? ফটিক, না না, থাক, আমি চলে যাচ্ছি। আসলে রাঙাবাবুর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। টুবলুকে বলছিলাম, জানো বৌঠান, তুমি সজল আর টুবলু দিন রাত ঘুরে বেড়াতে, গান গাইতো সজল, ওই সব ভাবনা নিয়েই আছে। কি বলি বলো তো তোমাকে প্রহ্লাদা? ভালো আছো কিনা তাও তো জিজ্ঞেস করতে পারি না। এই যে এইটুকু তুমি বললে, এতেই আমি আর কিছু। চলো কাকা, চলো চলো। ঝালের একটা আলো জ্বলছে না, কারণ খেয়ালই নেই সেদিকে। সজলকে বলো কাকু। আচ্ছা, তোরা খাবার সময় এভাবে? কাকিমা, তুমি অন্তত কিছু বলো না। কাকু বলুক, সজল কি? টুবলু,
কেন মা, কাকু বলুক বংশ পরম্পরার কথা। টুকলু, তুমি জানতে চাও সজলকে, তাই তো? সজল হচ্ছে এই 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 প্রহ্লাদ কাকা, তার একমাত্র ছেলে, যাকে শাক দিয়ে মাছ ঢাকছো কাকু। খুব অসুবিধে করে দিল না প্রহ্লাদ কাকা এই সাজানো সংসারে ঢুকে? This is not the right time to talk about all these things. ছোট আছিস, ছোটর মতো থাক। তুই ইংরেজি কপ চালেই তোর বাবা পার পেয়ে যাবে না। এই যে জমিদারপনা, ঠুনকো আভিজাত্য, আরে আসল চেহারাটা তো ওই ভাঙা বাড়িটা রে, যেখানে প্রহ্লাদ কাকা বছরের পর বছর তার একমাত্র ছেলের জন্য, যে ছেলেকে তোদের এই পশু পরিবার ঘর থেকে বার করে দিলে কাকু, একটুও সংকোচ হলো না? টুকলু, টুকলু চুপ করলেন, টুকলু। ছাড়ো মা, তোমরা এ বাড়িতে আসা বন্ধ করলে কেন কাকু বলো? আমাকে বলতে হবে না, তোমার বউমাকে বলো। বলো দাদা ভাই, আর একটা কথা শুনতে চাই না, বাপি ডেকেছে। এই সারা ভাইয়া, কাম ডাউন, আমি দেখছি। সজলের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাই? অ্যাক্সিডেন্ট ছিল? ও, তুমি তো বললে তুমি তখন দেশেই ছিলে না, জানলে কি করে? ফোনে? দাদা ভাই প্লিজ, মা তুমি একটু বড় মাকে দেখো না। দাদা ভাই তুই হাত ধুয়ে নে না, আমি ঠিক নিয়ে আছে। যাচ্ছি, চল। ঠিক দাদা ভাই, বর্দি, বর্দি। ছি 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 ছি, আমাকে তোরা ক্ষমা করে দিস। এসব কি বলছো দিদি? যে কোনো সংসারে এসব হয়ে থাকে। তুমি চল চল। আসতে চাইছিল না, না নিয়ে নিলেই ভালো হতো। টুবলুর বাবা চলে যাওয়ার পর সজলদা অন্তঃপ্রাণ ছিল। সজলদার সঙ্গে ঘুরতে যাব, সজলদা কি গান শেখালো, সজলদার সঙ্গে মাছ ধরতে যাব, ঘুড়ি ওড়াবো। মনে আছে দিদি, সব মনে আছে। তারপর সজলের ওই ঘটনার পর ও যেন কেমন হয়ে গেল, মনে হয় পুরোটাই বুঝতে পেরেছিল। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনালে অঙ্গ যায় জলিয়ার ভ্রমর কইও গিয়া। ভ্রমর রে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। আমি রাধা ময়রা যাব কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া। ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবার
যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশর দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কহিও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর রে ভাই বেরাধার মন বলে শোনো গো কালিয়া নিভালে না মনের আগুন কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া আলো জ্বালাওনি? সেই বৃষ্টি নামল। পঞ্চাশ বছর কম সময় নয়, আবার কম। কোথা দিয়ে চলে গেল বলো তো সময়টা? মানে মঞ্জুরি, তোমার এই হুঁটুকুর মানে বুঝতে কিন্তু 50 বছর যথেষ্ট সময়। আসলে গানটা বলতে পারছি না জানো। গান? ওই টুবলুর গানের কথা বলছো? ও তো বরাবরই খুব ভালো গায়, দাদার মতো।
সজলের মতো। সজলের কাছেই শিখেছিল তো গানটা। সজলের কাছে? বিয়ের পরে যখন প্রথম এই বাড়িতে আসি, তখন এই প্রথম কিছু মাস বড় শূন্য লাগতো। সবাই খুবই স্নেহ করতেন আমাকে, অবশ্য তোমার বাবা, বড়দা, দিদি, তবু কেমন জানি একটা। আর সেই সময়টা তুমি তো প্রায় কলকাতাতেই থাকতে। সজলের মধ্যে ভারী একটা মাটির গন্ধ ছিল। আমরা ওই পুকুর পাড়ে হাঁটতে যেতাম, আম পাড়তাম, ফুল তুলতাম, গান গাইতাম। আমি, সজল আর টুবলু। জানতাম আমি এই জমিদার বাড়ির বউ আর ও সামান্য একজন কর্মচারীর ছেলে, তবু আসলে এত অপূর্ব গাইতো না ছেলেটা, আমি একেবারে মোহিত হয়ে শুনতাম। তারপর হঠাৎ একদিন তুমি বললে যে আমাদের বিলেত চলে যেতে হবে তোমার কাজের জন্যে। খবরটা শুনে সজল একেবারে ভেঙে পড়েছিল। আমাকে বলেছিল, রাঙাবু তুমি চলে গেলে আমি কাকে গান শোনাবো রাঙাবু? তারপর যেদিন আমরা চলে যাব তার আগের রাতে, সেদিনও উল্টো রথ ছিল, সেদিনও এরকম ভাবেই বৃষ্টি পড়ছিল। ছেলেটা সারা রাত ওই বৃষ্টির মধ্যে আমার জন্য দাঁড়িয়েছিল, গান গাইছিল। আজ টুবলু যে গানটা গাইলো সেই গানটা। আমি একবারও জানলায় আসিনি, জানতাম ও আমার জন্য দাঁড়িয়ে আছে, তবু আসিনি, একবারও না। তারপর আজ টুবলুর মুখে গানটা শুনে আমার হঠাৎ কিন্তু নয় মঞ্জুরি। মানে বিলেত যাওয়ার সিদ্ধান্তটা সেদিন আমি হঠাৎ নিইনি। আমি জানতাম। কি জানতে? ব্যাপারটা 5 কান হচ্ছিল। বাবার কানেও পৌঁছেছিল, বংশমর্যাদা রক্ষা করার কথা উঠেছিল। তাছাড়া আমি তোমাদের দেখেছিলাম। কই বলনি তো কখনো আমায়? বলিনি, কারণ অহংকার। কমলিনীর রাঙাবাবুর বউ কেয়ারটেকারের ছেলের সঙ্গে এটা বলতে আমার বেঁধেছিল। ইনফ্যাক্ট আমার আত্মসম্মানে বেঁধেছিল। তখনই আমি তুমি আমাকে বুঝতেও তোমাকে না জানিয়েই বিলেত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর যদি কেউ এইসবের জন্যে আত্মহত্যা করে তাহলে তার দায় তো আমার উপর বর্তায় না। সে অপরাধ তো আমার নয়। কিন্তু তুমি যে আমাকে বলেছিলে সজল পুরনো বাড়ির ছাদ থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়ে। মঞ্জুরি, তারপর 50টা বছর চলে গেছে। এই এতখানি সময় তো সবই তো ঠিকই ছিল। ঠিক ছিল সত্যি।
সৌরেন, বলছিলাম যে মানে তোমার যদি কোনো অবজেকশন না থাকে তাহলে এই উইন্টারে তুমি আর আমি একসাথে মানে চিকুকে কি আনতে যেতে পারি? শেষ পর্যন্ত বৃষ্টি নামলো। লোকে তো বলেই উল্টো রাতের দিন বৃষ্টি হবেই। যেদিন সজল জানলার বাইরে মঞ্জুরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছিল, সেদিনও বৃষ্টির তোড় কি এমনই ছিল? সজলকে যে মৃত্যু টেনেছিল তা কি মঞ্জুরির জন্যে তার ভালোবাসার অচরিতার্থ পরিণাম? এসব কোনো কিছুরই উত্তর আমি জানি না। শুধু এইটুকু আজ বুঝতে পারলাম, আমরা আমাদের দুঃখ শোক নিয়ে যত একটা ছোট্ট জায়গায় আটকে থাকি না কেন, তার জন্য এই পৃথিবীর ঋতু পরিবর্তন থেমে থাকে না। এমনকি পুরনো রাজবাড়ির গর্ভ থেকে পুরনো কোনো অভিশাপ উঠে এসে ছবল মেরে বুঝিয়ে দিয়ে যায়, এই বিপুল পৃথিবীতে মানুষের ব্যক্তিগত সুখ দুঃখের চেয়েও বড় কোনো সত্য থাকতে পারে। মঞ্জুরি আর আমার 50 বছরের যাপিত জীবনের পরে এই সত্যটা যে বুঝতে পারছি, সেইটাই আমার কাছে আসল উৎসবের কারণ। ক্ষয়িষ্ণু বংশ গৌরব, ম্রিয়মান অতীতের বৈভব, এমনকি সফলতা ও স্বাচ্ছন্দ্যের মধ্যেও ফাঁকির গহ্বর, এসবের থেকেও বড় একটা অনুভব, গভীর একটা উপলব্ধি যেন ওই বৃষ্টির মর্মর আমাকে শুনিয়ে যাচ্ছে। सावन के कारी अति भरे तारा पावन लागे बरसन ला बरसन लागे रे बदरिया चमक चमक बिजुरिया चमके चमक चमक बिजुरिया चमके सिली पवन बहे चमक चमक बिजुरिया चमके चमक चमक बिजुरिया चमके सिली पवन बहे अब तो प्यारी चौख परी
गरजन लागे बरसन लागे रे बदरिया लागे रे बदरिया सावन के कार्य अति भारी तारा पावन लागे बरसन लागे रे बरसन लागे रे बदरिया सावन के कार्य अति भारी तारा पावन लागे बरसन लागे रे बदरिया ला